হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর এখন আমরা চলে যাব ঘুরতে মানে আজকে যাচ্ছি পার্কে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে দেখো, পুচকি ওর বাবার সঙ্গে রেডি হয়ে গেছে, আর আমিও সোয়েটার টুপি পরে একদম রেডি। তো চলো এখন সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যায়। আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ ফিরতে আবার অনেক রাত হয়ে যায়। কারণ আমাদের বাড়ি থেকে মানে আমাদের ভাড়া বাড়ি থেকে পার্কের দূরত্ব অনেকটাই, প্রায় আধা ঘন্টার সময় লাগে। তাই ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 3টা। কয়েকদিন ধরে যেহেতু টানা রোদ উঠছে, তাই ভাবলাম যে আজকে ওকে পার্কে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বেচারা ঘরে থেকে থেকে একদম বোর হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল, রোদ উঠেছিল। মানে 3-4 দিন ধরেই এখানে রোদ উঠছে, তো ওয়েদারটা বেশ ভালোই আছে। দেখো, রাস্তায় যেতে যেতে আমি ভিডিও করছি। আর এই দেখো, ভিডিও করতে করতে আমি ওকে বলছি যে এইদিকে তাকা রে, এইদিকে তাকা, কিন্তু ও তাকাচ্ছেই না, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো মানে রাস্তায় যেতে যেতে ও ঘুমোবেই। আসলে পার্কটা অনেক দূরে তো, আর ভাত খেয়ে দিয়ে বেরিয়েছি আমরা, তো ওর ঘুম পেয়ে গেছে। মানে দুপুরবেলা একটা ঘুম তো দেয়, তো ঘুম পেয়ে গেছে। আর দেখো, যেতে যেতে আমাদের আবার গাড়িতে তেল ভরতে হবে। এই যে আমরা ঢুকে গেছি পেট্রোল পাম্পে, আর এখন আমরা তেল ভরে নিচ্ছি। তেল ভরা হয়ে গেল, তারপরে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। আসলে এই ঠান্ডায় আমার ওকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ও আবার জেদ ধরেছে পার্কে যাব, এই কারণেই শুধু নিয়ে যাওয়া। আর বাড়িতে থেকে থেকে ও একদম বোর হয়ে গেছিলো। তো ওর বাবা বললো যে চলো পার্ক থেকে ঘুরে আসি। তো এই দেখো, আমরা এসে পড়েছি পার্কে, আর এসে নিয়েই ও বসে গেছে দোলনাতে। এই দেখো, খুব মজা ওর ঢুকে, মানে গোটা রাস্তা তো ঘুমিয়ে ঘুমিয়ে আসলো, পার্কে এসে নিয়ে ঘুমটা ভাঙলো। মানে ওকে উঠালাম যে উঠে যা, পার্কে চলে এসেছি, তারপরে উঠে নিয়ে দেখো এসে নিয়েই দোলনাতে বসে গেছে। দাঁড়াও, আমি তোমাদেরকে পার্কটা পুরো ঘুরিয়ে দেখে দিচ্ছি। এর আগের এক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে যে বুনিয়াদপুরের সৃষ্টিশ্রী মেলাতে আমরা যখন গেছিলাম, তখনই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যখন বুনিয়াদপুরে ঢুকছিলাম তখন রাস্তার পাশে একটা পার্ক ছিল। তখন আমি বলছিলাম যে এরপরে এই পার্কে আসবো। তো তারপর থেকে এই পার্কে আমরা আসি, কিন্তু ভিডিও করা হয় না। আজকে ফাইনালি আমি ভিডিও করলাম, তো ওই জন্য ভাবলাম যে পার্কটা একটু দেখিয়ে দিই। আর দেখো, পুচকিকে এখানে দুলিয়ে দিয়ে আমিও বসে পড়েছি দোলনাতে, আর দুজনে মিলে এখন দুলছি, আর খুবই মজা লাগছিল। তোমাদের কার কার দোলনাতে দুলতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, দোলনাতে দুলে নিয়ে ও উঠে গেছে জাম্পিং, আর এখানে আরও দুটো সঙ্গী পেয়ে গেছে, ওদের সঙ্গে খুব মজা করে জাম্পিং করছিল। আগে তো উঠতে পারতো না, মানে খুবই ভয় পেত, সাইডে এসে দাঁড়িয়ে থাকতো। মানে ওখানে সামনে যেতে একদম খুবই ভয় পেত। এখন আবার দুইজনে মানে 3জন মিলে আবার ভালোই লাফাচ্ছে। আর যেহেতু একটু বড় হয়েছে তো ভয়টা নিজেই কেটে গেছে। মানে কি বলবো তোমাদেরকে, মানে মাঝখানে গিয়েও লাফাই না কোনো দিন। আজকে যে কি হয়েছে, খুব মনটা ভালো, ঘুমিয়ে মনে মনটা ভালো হয়ে গেল নাকি, মাঝখানে গিয়ে লাফাচ্ছে। আর এই দেখো, আরও একটা নতুন জিনিস ওর মধ্যে আজকে লক্ষ্য করলাম। এই যে একা একা স্লাইডিং করছে। আগে তো স্লাইডিং করতে পারতো না, মানে ওর প্রচণ্ড ভয়, সিঁড়ি দিয়ে একা উঠতে পারতো না। ওখানে উঠিয়ে যাও দিতাম, তো ওখানে গিয়ে আবার বসে থাকতো, স্লাইডিংয়ের উপরে গিয়ে ওখানে বসে থাকতো, একদম নামতে পারতো না। আজকে আবার একা একাই উঠছে, নামছে, তো অনেক উন্নতি হয়েছে। এই দেখো কেমন একা একা উঠছে। ও সামনে আরও একজন চলে এসেছে, আর একটা ভাই চলে এসেছে, ওই জন্য উঠতে পারছে না, উঠতে ওর অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে সাইডেরটাতে আসলো, সাইডে আরও একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়িটাতে এসে ওইটাতে উঠলো। এই দেখো একা একা উঠছে কেমন, খুব সাবধানে ওঠে, খুব সাবধানেও, কোথাও যেন না লাগে, একদম যেন একটুও যেন না লাগে। তো এভাবেই ওর খেলা চললো প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টার মতো আমরা ছিলাম ওখানে। আর ওকে যখন বের করি, মানে ওখান থেকে তো নামবেই না, স্লিপার করছে তো করেই যাচ্ছে। বলছি যে বাড়ি চ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাথায় শীত পড়ছে, ঠান্ডা লাগছে, বেশিক্ষণ তো বাইরে থাকা যাবে না, আবার যেতেও হবে, বাড়ি যেতে যেতে তো অন্ধকার হয়ে যাবে, ঠান্ডা লাগবে তখন। তাই জন্য ওকে বলছি যে চ, কিন্তু ও কি শোনেই না। তো লাস্টে আমরা যখন ওখান থেকে বার হই তখন ওকে জোর করে ধরে বার করতে হয়েছিল, সেই জন্য লাস্টের ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি।
তো তাই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।